আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা খাবার। এটার নাম হচ্ছে দই বুন্দি। সারাদিন রোজা রাখার পরে ভাজা পোড়া কোনো আইটেম ছাড়া শরীরের জন্য খুবই ভালো একটা জিনিস, অনেক উপকারী এবং পেটটাকে অনেক ঠান্ডা রাখবে। দেখলেই বুঝবেন কি কি আইটেম দেওয়া হয়েছে এর মধ্যে। তৈরি করা খুবই সহজ আর খাইতে অসাধারণ। তা আসেন থেকে শুরু করা যাক। আমি এখানে কিছু এই বুন্দিগুলো আজ বানাইছিলাম। এই যে দেখেন এখনও মচমচা, বেশ কন্টেনার রাখছি, প্রায় 2 দিন আগে বানাইছিলাম। এইগুলো আমি কিছু পানির মধ্যে ভিজায় নিব। ভিজাইলে এটা একটু ফুলে যাবে। আমার যতটুকু প্রয়োজন ততদূর আমি পানির মধ্যে ভিজাই নেই। অন্ততপক্ষে এটা 20-25 মিনিট রেখে দিলেই হয়ে যাবে। বড় বড়গুলো দিয়ে দিই। তো এই বুন্দিটা কী করে আমি বানাইছি তার একটা ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। 2 দিন আগে এটা বানাইছিলাম। এটা কিন্তু খুব সহজে তৈরি করে ফেলা যায়, খুব সাধারণ উপকরণ দিয়ে, বেসন আর লবণ দিয়ে। আর এটা মাসের উপরে মচমচে থাকে, স্টোর করা খুবই সহজ। তো যারা দেখেন নাই তারা ডেসক্রিপশনে লিঙ্কে দেখে নিতে পারেন। 20-25 মিনিট ভিজিয়ে নিক জিনিসটা। এটা নর্মাল পানিতে আমি ভিজাইলাম। কিন্তু এইখানে আমি 4 কাপ টক দই নিছি। এর সাথে আমি দিচ্ছি 2 চা চামচ চাট মশলা, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো বিট লবণ প্রায় 1 টেবিল চামচের মতো দিলাম, 1 চা চামচের একটু বেশি টালা জিরার গুঁড়া। আমি জিরার গুঁড়াটাকে একটু আগে টেলে নিছি, ভেজে নিছি একটু আর কি। 2 টেবিল চামচ চিনি। খেয়ে দেখে যা যার পছন্দ মতো মিষ্টি নোনতা করে নিয়েন। দিয়ে এইটাকে আমি একটু ভালো মতো ফেটে নিব, মিশাই নিব আর কি। কারো কাছে গোলমরিচের গুঁড়া না থাকলে আপনার নর্মাল আমাদের লাল মরিচের গুঁড়াটা দিয়ে নিতে পারেন। আর বেরোজাদার কাউকে দিয়ে খাওয়ায় টেস্ট করে দেখা নেবেন লবণ চিনি ঠিক আছে কি না। আমি আন্দাজ করতেছি ঠিক আছে। যাই হোক, হয়ে গেল আমার সসটা তৈরি। এখন আমি বাকি জিনিসটা রেডি করি। আমি এখন একটা ট্রে নিয়ে এর মধ্যে সিদ্ধ করা কিছু আলু কিউব করে কাটা এগুলো দিয়ে দিব। নিচের লেয়ারটা এগুলোকে সব দিকে ছড়ায় দিয়ে এর মধ্যে যে ডাবলিগুলা সিদ্ধ করে রাখছি সেই ডাবগুলা পানি থেকে উঠায় দিয়ে দিব। ডাবলিগুলা এই যে ফুলকিগুলা পানিতে ভিজায় রাখছি, এই যে দেখেন বেশ ফুলে যায়। কিন্তু এগুলার থেকে একটু হালকা করে চাপ দিয়ে আমি একটু পানি ফেলে নিব, কারণ হচ্ছে যাতে এইটা চুষতে পারে, এই দই বড়া মানে দইয়ের নির্যাসটা চুষতে পারে। একটু চাপ দিয়ে পানিগুলা ফেলে দিব। একদম ফুলে কিন্তু একদম টইটম্বুর হয়ে যায় এটা। এর উপরে কিছু টমেটো কুচি দিয়ে দিব। কিছু পেঁয়াজ কুচি। এখন এর উপর দিয়ে আমি যেই ইয়েটা বানাইলাম এটাকে ঢেলে দিতে হবে। ও আরেকটু কাজ করতে পারি, আমি 2-4টা মরিচের কুচিও দিয়ে দিতে পারি। উপরে যদিও দিয়ে দিব, এখন দরকার নেই। আমি উপর দিয়ে ঢেলে দিয়ে দিব, অসুবিধা নেই। এইটাকে ঢেলে দিয়ে দিই। তো দিয়ে দিলাম। এটা কিন্তু একটু পরে টেনে যাবে, কারণ হচ্ছে যে নিচের দিকে এটা যত যাইতে থাকবে এটা কিন্তু তত চুষতে থাকবে দই বড়ার দইটা। তো বাকিটুকু আমি পরে ঢেলে দিব, অসুবিধা নাই, যখন শুকায় যাবে। এখন এর উপরে আমি সুন্দর স্লাইস করে একটু টমেটো দিয়ে দিব। আরেক লেয়ারে দিয়ে দিব, মানে নিচে দিয়ে দিব একটু ডিম স্লাইস করে রাখছি ওগুলা। একটু পেঁয়াজের রিং, উপরে একটু ধনিয়া পাতার কুচি, আর শুকনো কাটা বুন্দি উপরে দিয়ে দিব এদিক ওদিকে। বেশ সুন্দর, খাইতে বেশ কুড়মুড়ে লাগে, মজাই লাগে। বাস হয়ে গেল আমার দারুণ মজার দই বুন্দি। আপনাদের আমি একটু কাছে থেকে দেখাচ্ছি। তো সাজা নেওয়ার পরে দেখেন হয়ে গেল আমার দারুণ মজার দই বুন্দি। বুন্দিগুলো তেলে ভাজা হইলেও এটা পানিতে চুবায় রাখার ফলে তেলটা প্রায় সম্পূর্ণ বের হয়ে যায়। একদম তেল ছাড়া খুবই স্বাস্থ্যকর একটা খাবার। সারাদিন রোজা রাখার পরে খালি পেটে খাইলে যে কী শান্তি লাগে একবার বানায় খেলেই বুঝবেন। বাচ্চা বড় সবাই তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। ঝটপট তৈরি হ্যাপি জোশের একটা আইটেম। বুন্দিটা কী করে বানাবেন তার একটা ভিডিও কয়েকদিন আগে আমি দিলাম, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।